বন্ধুরা আজ আলোচনা করব ট্রাস্টটা কি, কিভাবে আপনি ট্রাস্ট গঠন করতে পারবেন, আর সেই ট্রাস্টে কারা ট্রাস্ট কর্তা বা ট্রাস্টি হতে পারে, কি উদ্দেশ্যে আপনি ট্রাস্টটি করবেন, কখন ট্রাস্ট গঠন অবৈধ হতে পারে, আর ট্রাস্ট রেজিস্ট্রেশনের নিয়মাবলী কি, আর ট্রাস্ট রেজিস্ট্রেশন করতে কত টাকা খরচ লাগে, অর্থাৎ ট্রাস্ট সম্পর্কিত যাবতীয় বিষয় নিয়ে কথা বলার জন্য আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। ট্রাস্ট হলো নিজের কিংবা অন্যের উপকারের স্বার্থে কোনো সম্পত্তির দায়িত্বে অন্যের উপর ন্যস্ত করা। সাধারণত ট্রাস্ট হলো এক ব্যক্তি তার অধিকার ও কর্তব্য অপর কোনো ব্যক্তির কাছে দায়বদ্ধ রাখাকে বোঝায়। যেমন করিম তার সম্পত্তি রহিমের কল্যাণে শফিকের কাছে অর্পণ করলো, হয়ে গেল ট্রাস্ট। আর যে ট্রাস্ট করে তাকে বলা হয় ট্রাস্ট কর্তা। যে ট্রাস্ট গ্রহণ করে বা যার বরাবর ট্রাস্ট করা হয় তাকে বলা হয় ট্রাস্টি। আর যার উপকারার্থে অর্থাৎ যাদের উপকারার্থে ট্রাস্ট করা হয় তাদেরকে বলা হয় সুবিধাভোগী বা বেনিফিশিয়ারি বা লাভভোগী। যে সম্পত্তি নিয়ে ট্রাস্ট করা হয় সেটাকে ট্রাস্ট সম্পত্তি বলা হয়। আর যে দলিলের মাধ্যমে ট্রাস্ট সৃষ্টি করা হয় সেই দলিলটাকে ট্রাস্ট দলিল বলা হয়। এখন জানার বিষয় হচ্ছে কিভাবে আপনি ট্রাস্টটি গঠন করবেন। ট্রাস্টকর্তা যে সম্পত্তি ট্রাস্ট করতে চান সে সম্পত্তির নির্ভুল বর্ণনা এবং যাকে ট্রাস্টে নিয়োগ করতে চান তাদের পরিচয় স্পষ্টভাবে অবশ্যই দিতে হবে। তাছাড়া যাদের উদ্দেশ্যে বা উপস্বত্বভোগী বা বেনিফিশিয়ারিদের পরিচয় প্রদানের মাধ্যমে ট্রাস্টটা সৃষ্টি করতে হবে। আর সম্পত্তি হস্তান্তর আইনের 6 ধারা মোতাবেক বাংলাদেশে যেসব সম্পত্তি হস্তান্তরযোগ্য কেবল সেসব সম্পত্তি ট্রাস্টের বিষয়বস্তু হিসেবে গ্রহণ করা যেতে পারে। যে উদ্দেশ্যে ট্রাস্ট সৃষ্টি করা হয় সেই উদ্দেশ্যে অবশ্যই সুস্পষ্টভাবে এবং সুনির্দিষ্টভাবে ট্রাস্ট দলিলে কিন্তু উল্লেখ করতে হয়। ট্রাস্টকৃত সম্পত্তির কে বা কারা লাভভোগী হবে এবং কতটুকু হবে সেই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে দলিলে উল্লেখ থাকতে হয়। বিশেষ করে আমাদের রেজিস্ট্রেশন আইন 1908 17 ধারা অনুযায়ী ট্রাস্ট দলিল রেজিস্ট্রেশনটা কিন্তু বাধ্যতামূলক। এখন জানার বিষয় যে কি কি উদ্দেশ্যে ট্রাস্টটা করা যায়। যেমন ভবিষ্যতে একই পরিবারের কারো বিয়ে কিংবা নিজের স্ত্রীর স্বার্থ আছে এমন কোনো বিষয়ে আপনি ট্রাস্ট করতে পারবেন। একই পরিবারের কোনো সদস্যদের আলাদা কোনো স্বার্থের জন্য কিংবা পোষ্য কোনো সদস্যদের স্বার্থের জন্য ট্রাস্ট আপনি গঠন করে যেতে পারেন। তাছাড়া এই আইনের মূল যে লক্ষ্য তা হলো জনহিতকর কাজ, দাতব্য উদ্দেশ্য এবং ধর্মীয় উদ্দেশ্যে সাধারণত সম্পত্তি মানুষ ট্রাস্ট করে থাকে। উইল বা আজীবন স্থায়ী দলিলের মাধ্যমেও আপনি ট্রাস্ট করতে পারবেন। উইলের মাধ্যমে ট্রাস্ট গঠন করতে হলে সেটা অবশ্যই দলিলে উল্লেখ করতে হবে। কেউ তার সম্পত্তির নিরাপদ হেফাজতের জন্য কিন্তু ট্রাস্ট করে যেতে পারেন, বা মৃত্যুর পরে যেন তার সম্পত্তির হেফাজত থাকে, এই সম্পত্তি যেন কেউ বেদখল করতে না পারে, একটা নির্দিষ্ট ফরম্যাট এবং আইনের মধ্যে দিয়ে তার সেই সম্পত্তিটি পরিচালিত হয়, সেজন্য তিনি ট্রাস্ট করে যেতে পারেন। ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণের উদ্দেশ্যেও আপনি ট্রাস্ট করে যেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, ট্রাস্ট সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার দরকার হয়, বোঝার দরকার হয়, ট্রাস্ট গঠন করার প্রয়োজন হয়, তাহলে আমরা ট্রাস্টের কনস্টিটিউশন, গঠনতন্ত্র সহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকি। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।